উজানের ঢলে ও রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘরবাড়ি হারিয়ে নির্ঘুম রাত পার করছেন অনেকেই। দেখা দিয়েছে ত্রাণের জন্য হাহাকার। এ বিষয়ে জানাতে নোয়াখালীর বন্যা দুর্গত এলাকা থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। নাসিম, বন্যার সর্বশেষ কি পরিস্থিতি, কতটুকু অবনতি হলো আর ত্রাণ সহায়তা কতটুকু পৌঁছাচ্ছে দুর্গত এলাকায়? নোয়াখালীতে কিন্তু গালিব যতই সময় পার হচ্ছে ততই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, কারণ নোয়াখালীতে গতকাল রাতভরও বৃষ্টি হয়েছিল, আজ সকালেও কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। আজ দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা থেমেছে এবং সূর্যের আলো দেখা মিলেছে, কিন্তু এতে জনমনে কোনো স্বস্তি ফেরেনি, কারণ গত দুদিনও ঠিক একই চিত্র ছিল আবহাওয়ার। দিনভর সূর্যের প্রচন্ড তাপ ছিল এবং রাতে মুষলধারে বৃষ্টি হয়ে পানি বেড়েছে, পাশাপাশি যোগ হয়েছে উজানের ঢল। এতে কিন্তু বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে। নোয়াখালীতে কিন্তু নোয়াখালী জেলার 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলাতে প্রায় এখন পর্যন্ত 21 লাখেরও বেশি মানুষ যারা কিন্তু পানিবন্দী অবস্থা আছেন, এবং আশ্রয় কেন্দ্রে কিন্তু ইতোমধ্যে 2 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। এই ধরনের মানবিক বিপর্যয় কিন্তু নোয়াখালীতে এর আগে কখনো দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে নোয়াখালী জেলা প্রশাসনের কাছে যে পরিমাণ নগদ টাকা এবং খাদ্য মজুদ থাকার কথা, সে পরিমাণ কিন্তু এখন আর তাদের কাছে মজুদ নেই। তাদের কাছে কিন্তু কোনো ধরনের গোখাদ্য, শিশু খাদ্য থেকে শুরু করে শুকনো খাবার, এই ধরনের খাবারগুলো মজুদ নেই বলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন চলতি বন্যা আসলে নোয়াখালীতে যে পরিমাণ খাদ্য সামগ্রী মজুদ ছিল তার অধিকাংশই বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও নোয়াখালীর বাইরের বিভিন্ন জেলা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নোয়াখালীর বানবাসী মানুষের জন্য। তবে আজ দু একটা জায়গায় দু একটা বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। কিছু কিছু জায়গায় খাদ্যের এই পরিমাণ হাহাকার দেখা দিয়েছে, সেখানে আসলে বানবাসী মানুষের জন্য যে সহযোগিতা উপহার, সেগুলো স্বেচ্ছাসেবীদের জিম্মি করে লুট করার মতো ঘটনাও কিন্তু আমরা খবর পেয়েছি। এবং দু এক জায়গা থেকে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবীদের পরবর্তীতে উদ্ধারও করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো নোয়াখালীতে কিন্তু চলমান বন্যায় খাদ্যের পাশাপাশি হসপিটালগুলোতে ঔষধ, স্যালাইন এগুলোরও কিন্তু বিপুল সংকট দেখা দিয়েছে। এছাড়া নোয়াখালীর বিরাট একটি অংশ যে এখানে কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ নেই নেটওয়ার্ক, যার কারণে আসলে ওই এলাকার মানুষেরা কেমন আছেন তাদের সাথে তাদের স্বজনরা যোগাযোগ করতে না পেরে অনেকটা উৎকণ্ঠায় সময় পার করছেন। এদিকে নোয়াখালীতে দিনের বেলা পরিস্থিতি যাই হোক, রাত যতই বাড়ে ততই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। নির্ঘুম মানুষে কাটায় নোয়াখালীর স্থানীয় যারা রয়েছেন তারা, কারণ রাতে যে হারে বৃষ্টি বাড়ে এবং প্রত্যেক রাতেই 1 ফুটের মতো পানি বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু সমস্যার পরিমাণ বাড়তেই থাকে। তো গালিব, এই ছিল আসলে নোয়াখালীর বানবাসী মানুষের কথা নিয়ে আমার কাছে সবশেষ। নোয়াখালী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। দেখছেন এখন জনপদ।